চারজন সন্তান কোরআনের হাফেজ, মহিলা তো কবরে গেছে, এর স্বামী কোথায়? মসজিদের ইমাম বলতে আছে, হুজুর স্বামী অনেক আগেই মারা গেছে, মারাত্মক অসুস্থ হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। মহিলাটা বিধবা হয়ে গেছে, ছোট বাচ্চাগুলা একেবারে ছোট, দুইটা ছিল একটু বড়, দুইটাই তখন মাদ্রাসায় পড়ে। আমি আমার চোখ দিয়ে দেখছি মহিলাটা ফজরের টাইমে মানুষের দোকানে দোকানে গিয়া কেতলি ভরে ভরে পানি পৌঁছায় দিত। ওখান থেকে 2-4 টাকা যা পাইতো ওগুলা জমা করে করে হালাল টাকা সন্তানের পিছনে ব্যয় করত। যেই দিন ইন্তেকাল করবে তার 1 সপ্তাহ আগে, কেমন মৃত্যু, পবিত্র জুমার দিন, তাও জুমার নামাজের আগে আগে মরণ। আল্লাহু আকবার। ইমাম সাহেবকে বলা হইল যেভাবে হোক 4টা ছেলেকে খবর দিয়ে বাড়িতে নিয়ে আসেন। ওরা তখন চট্টগ্রাম পড়তো, 4টা ছেলেকে খবর দিয়ে বাড়িতে নিয়ে আসলো। আসার পরে দেখতে আছে মা বিছানায় পড়ে আছে, চোখ বন্ধ হয়ে গেছে। ওয়াজাআত সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। প্রত্যেকটা মানুষের ভিতরে মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর সময় হবে কি হবে না। মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে গেল, এবার বড় সন্তানটার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ তখন মায়ের মাথার পাশে বসে বলল, মায়ের মাথায় হাত বুলায় দিয়া বলে, ও মা, টেনশনের কোনো কারণ নাই, আমি আপনার মাথার কিনারায় বসে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করি। সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে, মা খুব শান্তি পাইতেছে। কিছুক্ষণ পর মা নিজেই বলতে আছে, আমার ছোট ছেলেটা ও যেন একটু সূরা মুলুক তেলাওয়াত করে। এবার সূরা মুলুক তেলাওয়াত করলো পরের সন্তান। তৃতীয় সন্তানকে বলা হইল, তুমি সূরা রহমান তেলাওয়াত করো। সবার ছোট বাচ্চাটা মায়ের পায়ের কিনারায় বসে আছে, আর মায়ের পাটা টিপে দিতেছে আর বলতে আছে, আল্লাহ মায়ের আরো কিছুদিন দুনিয়াতে বাঁচায়া রাখেন। মা তখন বলতে আছে, সময় নাই, চলে যেতে হবে। বাচ্চা মানুষ বুঝে না, বলতে আছে, বাবা এত এতিম করে কবরে চলে গেল, তুমিও যদি কবরে চলে যাও, আমরা 4টা ভাই কাকে নিয়ে দুনিয়াতে বেঁচে থাকব। বড় সন্তানটাকে বলল, ছোটটাকে একটু আমার হাতের কিনারায় ডাক দাও। মা বাবার কলিজার ভিতরে ছোট বাচ্চার প্রতি মহব্বত বেশি। এবার ছোট সন্তানটা যখন মায়ের হাতের কিনারায় আসছে, মা তখন ছোট বাচ্চাটার মাথাটা টাইনা বুকের কাছে নিয়ে বলতে আছে, আল্লাহ তুমি আমার এই বাচ্চাটাকে দীর্ঘ নেক হায়াত দান করো, আমার মৃত্যুর পরে যেন ওরা একটু দোয়া করতে পারে, সেই তৌফিক দান করো। এ কথা বলতে বলতে মা বলতে আছে, রাস্তাটা ক্লিয়ার করে দাও, কে যেন মাথায় পাগড়ি লম্বা জামা পরে আমার দিকে আসতেছে। কোরআনে রব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। একটা মানুষের যখন মৃত্যুর সময় হয়, ওই মানুষটা যদি নেককার হয়, পরেজগার হয়, দিনদার হয়, আল্লাহওয়ালা হয়, তখন ফেরেশতারা বলে, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, আমরা আল্লাহর প্রেরিত ফেরেশতা, তুমি নেককার মানুষ, এজন্য তোমার জান রেশমি কাপড় দিয়ে পেঁচাইয়া সম্মানের সহিত নিতে আসছি। এবার মা যখন বুঝতে পারলো সন্তান বাচ্চাগুলা তারা মায়ের জন্য কাঁদতেছে, তখন মা বলতে আছে, আমি আল্লাহর জিম্মায় তোমাদেরকে রেখে গেলাম। মা ডান দিকে মাথা ঘুরায়া কালেমা পড়তে পড়তে বিদায় হয়ে গেল। জুমার নামাজের পরে জানাজার নামাজ কে পড়াবে? এলাকার মানুষ, বাদ ভাঙ্গা জুয়ার, হাজার হাজার মানুষ গেল 4 জন কোরআনের হাফেজের মায়ের জানাজা পড়ার জন্য। স্থানীয় ওলামায়ে কেরাম বলল, যেহেতু মহিলা মানুষ, বেশি মানুষের জানাজার প্রয়োজন নেই, তাড়াতাড়ি দাফন দিয়ে দাও। এবার জানাজা কে পড়াতে যাবে? সবাই মিলে বলল, বড় সন্তান সামনে দাঁড়াও। বড় সন্তান সামনে দাঁড়াইলো, প্রথম তাকবীর দেওয়ার পরে বেহুশ হয়ে গেছে।
এলাকার মানুষ চিন্তা করলো কি হইল, প্রথম তাকবীর দিল, মাটিতে পড়ে গেল, সেন্সলেস হয়ে গেছে। আবার যখন তাকে মাথায় পানি দিয়ে তেল লাগায় দিয়া স্বাভাবিক করা হইল, প্রশ্ন করা হইল কি হয়েছে, কেমন এমন করতেছেন? বড় সন্তানটা বলতে আছে, ও ভাই, আমি আমার মায়ের কষ্টগুলা চোখ দিয়া দেখছি। এই মহিলাটার পেটে আমি লম্বা সময় ছিলাম, আমি আমার মায়ের পা দিয়া লাথি মাইরা কত কষ্ট দিয়েছি পেটের ভিতরে। আমি আমার মায়ের পেটে যখন ছিলাম হাত দিয়া ঘুষা মারছি, আমি আমার মায়ের পেটের ভিতরে মাথা দিয়ে আঘাত করছি। আমি আমার মায়ের হাতের দিকে তাকাইয়া দেখছি, দোকানে দোকানে পানি নিতে গিয়া, পানি দিতে গিয়া হাত ফসকা বানায় ফেলাইছে। ওই মায়ের চেহারাটা আমার চোখের সামনে ভাসতেছে, যার কারণে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি নাই। জানাজা কমপ্লিট হয়ে গেল, লাশ কবরে রাখলো। ইমাম সাহেব বলল, ভাই, রাজকীয় ভাবে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এলাকার মানুষ রাত্রিবেলা যার যার মতো ঘরে চলে গেল। ভোর রাত্রে আমি তাকায় দেখলাম মসজিদের বারান্দায় চারটা ছেলে চার কোনায় দাঁড়িয়ে গেছে তাহাজ্জুদ নামাজে। কেমন জীবন তাদের, আর তোমার জীবন কেমন শুনে নাও। কেমন জীবন গঠন করলা তোমার মৃত্যুর পরে। দুই চারটা ছেলে মেয়ে যে দিল খুলে দোয়া করবে সেটাও তো পাওয়া যায় না। আপনার সন্তান স্কুলে পড়বে, কলেজে পড়বে, ভার্সিটিতে পড়বে, কোনো অসুবিধা নাই, কেন পড়বে না? ডাক্তার দরকার, প্রফেসর দরকার, ইঞ্জিনিয়ার দরকার, কিন্তু খবরদার ছেলে মেয়েগুলাকে কোরআনের শিক্ষা থেকে দূরে সরানো যাবে না। এজন্য ভাইরা আমার, এখানে অনেক মানুষ আছেন যারা নিজের হাতে নিজের আব্বারে কবরে রাখছেন। এই মুহূর্তে বাবার চেহারাটা চোখের সামনে ভাসতেছে, মায়ের চেহারা ভাসতেছে। মা বাবার জন্য দোয়া করেন আর জিহ্বা লড়ায়া লড়ায়া পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। মা বাবার জন্য দিল খুলে দোয়া করেন আর কোরআন তেলাওয়াত করেন, আল্লাহর রাস্তায় দান করেন। পুরা মজমার ভিতরে অনেক মানুষ বসা আছেন, এমন এতিম সন্তান। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি মা বাবার দিকে নেক নজরে তাকায় তার আমলনামায় নেকি জমা হয়। মাঝে মাঝে বুড়া মা বাবার দিকে শুধু তাকায়া থাকবেন, উনি আমার মা, লম্বা টাইম পেটে ধারণ করছে, শীতের ভিতরেও পায়খানা প্রস্রাবের খাতা মা জননী নিজের হাতে পরিষ্কার করছে। এই ঠান্ডার ভিতরে যদি আপনি বয়স্ক মানুষ বিছানায় প্রস্রাব পায়খানা করে দেন, আপনার স্ত্রী কয়েকদিন পরিষ্কার করার পরে আর করবে না, অধৈর্য ফিল করবে। কিন্তু আপনার মা বাবা, বিশেষ করে আপনার মা, দীর্ঘদিন পর্যন্ত নিজের হাতে আপনার অপবিত্র প্রস্রাব পায়খানার খাতাগুলা পরিষ্কার করেছে ঠান্ডার ভিতরে। আল্লাহর রাসূল বলেন, ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। পৃথিবীর মানুষ মায়ের পায়ের নিচে জান্নাত রাইখা দিছি। জান্নাত যদি খুঁজতে হয় তো মায়ের পায়ের নিচে জান্নাত তালাশ করো। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলেছে, মন চায় মানেন, না মন চায় বাদ দেন, যেমনে মনে চায় হেমনি চলেন। তবে মা বাবার খেদমত করলে দিলের ভিতরে একটা শান্তি আছে না নাই? শান্তি আছে। 3 নম্বরে, কেউ যদি কোরআনের দিকে তাকায়, পড়তে পারেন না, শুধু তাকায় আছে, শুধু ছায়া রইছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা তো পারেন, খালি ছায়া থাকবেন আর 2-4টা আয়াত পড়বে। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি শুধু কোরআনের দিকে তাকায় থাকে, পড়া লাগবে না, কারণ বান্দা তো পারে না। কালামুল্লাহ, হাযা কালামুল্লাহ, এটা একজনের কথা, তিনি হলেন কে? ও মুরব্বী, সারাদিন 4 দোকানে বয়ে বয়ে বিড়ি খান, চা খান, বাংলা ছবি দেখেন, একটু কি শরম লাগে না?
সারাদিন চার দোকানে বসে আড্ডা দেন, রাত্র 12টা পর্যন্ত চায়ের স্টল গুলায় লম্বা টাইম সময় দেয়, এভাবেই রাত দিন কেটে যায়। আহা, পেটের ধান্দা আর দুনিয়ার ধান্দা। অথচ সারা দিনের ভিতরে 10টা মিনিটও কোরআন শরীফের দিকে তাকায়া দেখে না। এই সময়টাও কি আল্লাহ আপনারা দেয় নাই? ছায়া থাই একটু যে ভিতরে কি লেখা আছে। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি কোরআনের দিকে শুধু তাকাইয়া থাকে তার আমলনামায় নেকি জমা হয়ে যায়। শুধু তাকায়া আছেন তাতেও সওয়াব আছে। আল্লাহু আকবার বলেন। শুধু ছায়া রইছেন। এই সূরার ভিতরে, এই কোরআনের ভিতরে অনেকগুলা সূরা আছে। যেমন একটি সূরার নাম সূরা ফাতিহা। যদি আপনি তাকান দেখবেন ফাতিহা শব্দটা ভিতরে লেখা নাই। ফাতিহা শব্দ ভিতরে পাবেন না খুঁজে। আবার এর পাশের সূরার নাম হলো সূরা বাকারা। যদি আপনি তাকান দেখবেন লেখা আছে আন তাযবাহু বাকারা। বাকারাতুন শব্দের অর্থ গাবি। আপনাদের দেশে গরু আছে না? অনেক দুধ হয় গাবিতে। এইদিকে দেখছি তো আমি আসার সময়, ভ্যানে দুধ রাখার ভান্ডার অভাব নাই। সূরার নাম সূরা বাকারা। যদি আপনি তাকান দেখবেন লেখা আছে বাকারা। আবার একটি সূরা আছে, সূরার নাম সূরা তাহা। সূরা তাহা। ত একটা হরফ, হা আর একটা হরফ। আপনি যদি শুধু এতটুকুন পড়েন ত হা, রাসূল বলেন আমলনামায় সর্বনিম্ন 20টা নেকি লিখে দেওয়া হয়। বাস সব এগুলো মরার পরে বুঝে আইবে যে এটির দাম কত। যেদিন চোখ বন্ধ হয়ে যাবে দেখবেন দুনিয়া সব আপনার উল্টো হয়ে গেছে। আপনি একা একাই যাইতে আছেন কবরে, হাজারো চেষ্টা করার পরও আপনাকে আটকায় রাখা যাবে না। ওদিন বুঝবেন এক একটা হরফের কত দাম। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সূরার নাম সূরা তাহা। তাকাইলেই দেখবেন লেখা আছে তাহা। আবার একটি সূরা আছে, সূরার নাম সূরা নাস, সূরার নাম সূরা ফালাক। যাদের ভয় আছে যে সমাজের মানুষ আমাকে জাদু করতে পারে, দুশ্মনের চোখ থেকে যদি নিজেকে বাঁচাইতে চান সূরা নাস সূরা ফালাক বেশি বেশি পড়েন। তরুণ নওজোয়ান যুবক দেখতেছি দিন দিন শুকায়া যায়, হাত পায়ে শক্তি পায় না। যুবক কি হয়েছে? বলে হুজুর আমার খাওয়ার কোনো রুচি নাই, হাত পায়ে শক্তি নাই। এক সময় অনেক সুন্দর ছিলাম, হাত পায়ে শক্তি পাইতাম, এখন শক্তিও পাই না। মনে হচ্ছে দিন দিন আমি কবর পথের যাত্রী হয়ে যাচ্ছি। এরকম যুবক আছে না নাই? এত চিকিৎসা করলাম ভালো হই না, ডাক্তার দেখাই তারপরও সুস্থ হই না। আপনারা তো জানেন না এমনও কিছু রোগ আছে যার চিকিৎসা পৃথিবীতে হয় না। এর ভিতরে অন্যতম একটি রোগ হলো জাদু। আল্লাহর রাসূলকেও এক ইহুদি মহিলা জাদু করেছিল। জাদু সত্য এবং জাদু যারা করে এদের ব্যাপারে রাসূলুল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছে, যারা জাদু করে মানুষকে ক্ষতি করে এদেরকে ওপেনে আগুন দিয়ে পুড়ে ফেলো, কারণ তার কারণে হাজারো মানুষের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব অসুস্থ হয়ে পড়লেন, হাঁটতে কষ্ট হয়। সকালে একটা কথা বললে বিকালে ভুলে যায়, মনে থাকে না। ও আয়েশা, কি দেখলাম? কেন আমার এমন হয়? আমি কেন হাত পায়ে শক্তি পাই না? মনে হচ্ছে কেউ জানি আমার সাথে দুশ্মনী করতেছে। আল্লাহর রাসূল রাত্রিবেলা ঘুমায় গেল, স্বপ্নে হযরত জিবরাইল বলতেছে, ওগো আল্লাহর রাসূল, আপনাকে এক ইহুদি মহিলা দুশ্মনী করে জাদু করেছে। ওরে ভাই, নবীজির যদি জাদু করতে পারে আপনারেও তো মানুষ জাদু করতে পারে। আপনার আপনজনরাই আপনার সাথে দুশ্মনী করে জাদু করে আপনার জীবনকে নিঃশেষ করে দিতে পারে।
এবার আল্লাহর হাবিবকে স্বপ্নে দেখানো হইতেছে যে একটা কূপের ভিতরে আপনার চুল নেওয়া হয়েছে, মানে আপনার চুলগুলো অনেক লম্বা ছিল, কয়েকটা চুল ইহুদি মহিলা গোপনে নিয়ে গেছে। আপনি যখন চিরুনি দিয়া মাথা আঁচড়াইতেন তখন চিরুনির সাথে 2-4টা চুল উঠে যেত। ওখান থেকে এক ইহুদি মহিলা গোপনে আপনার অগোচরে 2-4টা চুল নিয়ে গেছে। এই 2-4টা চুলের ভিতরে পাক মাইরা প্রত্যেকটা চুলের ভিতরে গিট লাগাইছে। সর্বমোট 11টা গিট দিয়েছে। বলেন কয়টা? আরো জোরে বলেন। 11টা। এটি কিচ্ছা কাহিনী না, কোরআনে তাফসীর, এটি কোরআনে আসছে। 11টা গিট লাগানো হয়েছে। আর সেই চুলগুলা একটা পাহাড়ের একটা কূপের নিচে বড় একটা বিষাক্ত পাথরের নিচে ঢাকনা দিয়ে আটকায়া রাখছে। আর নবীরা যা দেখে স্বপ্নে সেটা ওহী, এটা সত্য। আল্লাহর হাবিব সকালবেলা হযরত আলীকে ডাকলেন, ও আলী, কি দেখলাম? ওগো আল্লাহর রাসূল, আপনি কি দেখছেন? বলে, আমি স্বপ্নে দেখছি এক ইহুদি মহিলা আমার চুল নিয়া নাকি গিট্টু দিয়া দিয়া জাদু কইরা কূপের ভিতরে পাথরের নিচে চাপা দিয়া রাখছে। আলী, তুমি একটু গিয়া দেখো আমার সেই চুলগুলা আছে কিনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চলে গেলেন সেই কূপের কিনারায়। গিয়া দেখতেছে যে কূপের ভিতরে নূরের বাতি ঝলমল করে জ্বলতেছে। আল্লাহর হাবিবের চুল মোবারক যেখানে আছে সেখানে নূরের বাতি আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সেই পাথরটা যখন সরাইলেন, দেখতেছেন চতুর্দিকে বাতি জ্বলতেছে, আলোকিত হয়ে গেছে। এবার সেখান থেকে চুল নিয়ে যখন উপরে উঠতেছে, দেখতেছে পুরা কূপের ভিতরে মিশক আম্বরের ঘ্রাণ ছড়ায় গেছে। আপনি আমি ঘামাইলে শরীর থেকে গন্ধ আসে, আপনার আমার থুতুর থেকে দুর্গন্ধ বের হয়। আর আল্লাহর হাবিবের শরীর মোবারক থেকে যখন ঘাম বের হয় সেটা পারফিউম হয়, সেটা সেন হিসাবে মানুষ ব্যবহার করে। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বয়ের বোমান না, সুবহানাল্লাহ এরকম হইবে না, আরো জোরে কোন সুবহানাল্লাহ। রাগ করতেছেন? মাফ করে দিয়ে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চুল নিয়ে নবীর কাছে আসছে, এবার হযরত জিবরাইল 2টা সূরা নিয়ে আসছে। ওগো আমার রাসূল, আপনার জন্য ঔষধ নিয়ে আসছি। ঔষধ? কিসের ঔষধ? বলে 2টা সূরা নিয়ে আসছি। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহু আকবার বলেন। ওগো আল্লাহর রাসূল, 2টা সূরা নিয়ে আসছি, সূরা নাস আর সূরা ফালাক। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। মুসলমান হওয়ার পরেও যদি এই 2টা সূরা মুখস্থ রাখতে না পারেন তো কচু গাছের সাথে গলায় দড়ি দেন। নায়ক নায়িকাদের নাম মুখস্থ থাকে, দলের নাম মুখস্থ, নেতা নেত্রীর নাম মুখস্থ, মার্কার নাম মুখস্থ, বিড়ির নাম মুখস্থ, পানের জর্দার নাম মুখস্থ, আত্মীয় স্বজনের নাম মুখস্থ। কোরআনের 2-4টা সূরার নাম যদি বলতে না পারেন, এর চেয়ে কপাল পোড়া কে হতে পারে? এটা দুঃখজনক। নিজেকে প্রশ্ন করা উচিত, আমি কি আসলেই মুসলমান না গরু খাওয়া মুসলমান? কি চাচা, কথা ঠিক না? ঠিক কথা। আপনি একটা কাজ করেন, সূরা ফালাক পইরা প্রথম একটা আয়াত পইরা ফু দেন, পরেন আয়াত কুল আউযু বিরাব্বিল ফালাক। রাসূলুল্লাহ পড়তেছে কুল আউযু বিরাব্বিল ফালাক, তো ফু মারেন। রাসূল যখন ফু মারছে একটা গিট খুলে গেছে। আরো আস্তে সুবহানাল্লাহ।
এরপরে আল্লাহর রসুল বললেন, ও জিবরাইলের পরে কি করব? কারো একটা আয়াত পড়েন। আচ্ছা পড়লাম, কয় ফু মারেন। মারছি, কয় দেখেন গিট খুললে গেছে। এরকম করে দুইটা সূরার ভিতরে প্রায় 11টা আয়াত আছে। একটা একটা আয়াত পড়েন আর ফু মারেন, দেখবেন সব গিট খুলে যাবে আর আপনিও সুস্থ হয়ে যাবে। আল্লাহ আল্লাহ মিকুনাত লাইলো নাহারু, আল্লাহ আল্লাহ মিকুনাত শামসু হাজাব। অনেক অসুস্থ রোগী আছে এখানে, অনেক যুবকরা নানান রোগে ভুগতেছে, হাজারো চিকিৎসা করার পরেও ভালো হয় না। আসেন কোরআনের কাছে। আল্লাহ তাআলার কোরআনের ভিতরে এমন কোন রোগের চিকিৎসা নাই যেটা কোরআনে নাই। আল্লাহু আকবার। আপনি জানেন না আসলে কোন সূরার কি ফজিলত, কোন আয়াতের কি দাম। যখন আপনার গলায় কাটা বিঁধবে, মাছ খাইতে গিয়া গলায় কাটা বিঁধে না, কথা কন না কা, কাটা বিঁধে, তখন তো আপনি অস্থির হয়ে যাবেন যে কেমনে আমি কাটাটাকে গলাবো। আমার চাইতে মাছ আপনারা বেশি খান নাই, কারণ আমি হইলাম সেই সাগরের পারের মানুষ। মাছ খাইতে খাইতে বড় হইছি, এখনো খাইতেছি। আল্লাহর দয়ায় কত কাটা আইলো আর গেল, বাঁধলো আবার চলে গেল। কারণ কোরআনের তাফসীর যখন খুললাম, হাদিস যখন খুললাম, স্পষ্ট আছে যখন গলায় কাটা বিঁধে যাবে তখন আপনি করবেন কি? তখন কোরআনের একটি আয়াত পড়েন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুব। এই আয়াত পইরা ফু মারেন, অথবা আয়াত পড়েন আর গলার এখান থেকে ডলতে থাকেন। 2-4 বার পড়বেন, ডলবেন, দেখবেন আস্তে করে কাটা সোজা হয়ে ভিতরে চলে গেছে। আল্লাহু আকবার। আপনার চোখ যদি উঠে যায়, মানে চোখ উদয় হয়েছে, চোখে ব্যথা। আমার চোখের পাওয়ার ঠিক আছে, কিন্তু বয়ান করলে মাথা একটু ব্যথা করে, এর লেগে চশমা দেখি। যাদের চোখে প্রবলেম আছে তারা কি করবেন? গত কয়েকদিন আগে ভাই আমির হামজার সাথে গল্প হইল যে চোখ উঠে গেলে দোয়াটা কি। তো সব আলেমরা একমত যে দোয়া হইল, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবসরুকাল ইয়াউমা হাদীদ। আপনি পড়েন আর চোখের উপরে আস্তে করে ডলতে থাকেন। এটাও যদি না পারেন, ঘুম থেকে উঠার পরে দোয়াটা পইরা বাসি স্যাপ চোখে লাগান। 1 দিন 2 দিন লাগানোর পর দেখবেন অটোমেটিক রব্বুল আলামিন কোরআনের আয়াতের বরকতে চোখ ভালো করে দিবে। এটি পরীক্ষিত। কোরআনে এমন একটি সূরা আছে, নাম হলো সূরায়ে ওয়াকিয়া। এগুলা পড়েন, কাজে লাগবে। শুধু টান টোনার হু হায়ের পাগল হইেন না। যার ঘরের ভিতরে রেজেকে প্রবলেম আছে, কামাই রুজির ভিতরে বরকত নাই, এত পয়সা কামান তারপরও দেখেন স্ত্রীর মুখে হাসি নাই, আছে না নাই? এত টাকা পয়সা কামাই করেন, কোথার থেকে যায় কোথার থেকে আসে আপনি টেরই পান না। খালি ঋণ আর ঋণ, ঋণ আর ঋণ। করবেন কি? আল্লাহর রাসূল বলেন, কেউ যদি মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়ে, ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাআতিহা কাযিবাহ খাফিদাতুর রাফিআহ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসাম। কেউ যদি মাগরিবের পর কোরআনটা খুলে, মাত্র 5টা মিনিট টাইম লাগে, আল্লাহর কসম দিয়া বললাম কাফারা দেওয়া লাগবে না। আপনি একটা সপ্তাহ ট্রাই করেন, আপনিও পড়েন, সন্তানদেরকেও পড়ান, স্ত্রীকেও বলেন, সব কাজ পরে মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়তে হবে আগে। কিন্তু আপনি সেটা করেন না। নামাজ যাও কোনো মতে পড়েন, টাকটুক দিয়া বের হন মসজিদ থেকে। মসজিদে যাওয়ার পরে অধৈর্য হয়ে যায়, মসজিদ থেকে বের হওয়ার পরে 4 দোকানে ধৈর্যের সহিত চা খায়, ধৈর্যের সহিত বিড়ি টানে। আল্লাহ কয় ইস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ। আমি আল্লাহর কাছে কেমনে চাইবা? 2টা জিনিসের মাধ্যমে চাবা। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে হলো ধৈর্য। ধৈর্য নাই, মসজিদে যাইয়া অস্থির হয়ে গেছে, কোন সময় বাইরে। আবার ঢাকা শহরে জুমার মসজিদগুলায় দেখি
জুমার দিন যদি মসজিদে জেলাফি অথবা মিষ্টি আসে, সেই দিন মুসল্লিরা ফরজের পরে সুন্নাতের পরে আর 2-4 রাকাত নফলও পড়ে। আবার যদি বিরিয়ানি আসে তো মুসল্লি তো যাই না, আশেপাশের মসজিদ থেকে আরো 2-4 হেনে আহে। কিও ভাই আপনি এই মসজিদে আজকে হঠাৎ কয় না পড়তে আসি আর কি, এক মসজিদে করিস কি বলে জুমার নামাজ পড়ি তো এক রকম শান্তি পাই, তো ভাল লাগতে আছে। ভাল লাগে ঘোরার ডিম, ওই যে বিরিয়ানি আইছে এই লোভে বইরে আর খাইন দেখি না দৌড় মারছে। কথা ঠিক না বে ঠিক? অভাব নাই। মাগরিবের নামাজের পরে ধৈর্যের সহিত সূরা ওয়াকিয়া পড়েন, লাভবান হবেন। আল্লাহর রাসূল বলেন কেউ যদি সূরা ওয়াকিয়া পড়ে তার রিজেকের ভিতরে বরকত হয়, যার বাস্তব প্রমাণ আমি নিজের চোখে দেখছি। চট্টগ্রাম অনেক মাদ্রাসা, আবার অনেক বেদাতি, অনেক ভণ্ডামি চট্টগ্রামে, আবার অনেক নেককার আল্লাহওয়ালা পরেশগার তৌহিদি জনতা চট্টগ্রামে। সেখানে একটা মাদ্রাসা আছে চট্টগ্রাম নানুপুর মাদ্রাসা। তদানীন্তন সময়ে ছাত্র ছিল ৩৫০০, তখন আমিও ছিলাম। এখন ছাত্রর সংখ্যা হইল প্রায় ৯০০০। আল্লাহু আকবার। আপনি ভিতরে ঢুকলে মনে করবেন জান্নাতের বাগানে ঢুকছি, কই আইছি। মাদ্রাসার প্রিন্সিপাল সুনামধন্য আল্লামা জমির উদ্দিন নানুপুরি রহমাতুল্লাহি আলাইহি, অনেক বড় বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ, নেককার পরেশগার মানুষ। এমন একটা সময় গেছে যখন লিল্লা বোর্ডিংয়ে কোনো চাউল ছিল না, লাকড়িও ছিল না, তরকারি কেনার মতো কোনো টাকাও ছিল না। জোহরের নামাজের পরে আসরের নামাজের পরে সব ছাত্রদেরকে মসজিদে বসাইল। এখনো বাংলাদেশের সবচেয়ে বড় এতেকাফ হয় নানুপুর মাদ্রাসা মসজিদে। প্রতি বছর প্রায় ৬০০০ মানুষ সেখানে এতেকাফে বসে। আল্লাহু আকবার। আর আমগো দেশে তো টাকা দিয়েও এতেকাফের লোক পাওয়া যায় না। তোর একটা সিরা লঙ্গি দিব মানে এতেকাফে ববি, লঙ্গি সেলাই করে দেওয়া লাগবে। কথা ঠিক না? এতেকাফে লোক পাওয়া যায় না, সবাই ব্যস্ত মানুষ। আসরের নামাজের পরে অ্যানাউন্স করা হইল সবাই সূরা ওয়াকিয়া পড়ো। সব ছাত্ররা মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়া শুরু করলো। বাবুরচিখানায় গিয়া দেখলাম তখন বাবুরচি ছিল প্রায় ৬ থেকে ৭ জন। একজন বাবুরচিকে দেখতেছি পাতা কফি কুটতেছে আর জিব্বা লড়ায় লড়ায় পরে ইযা ওয়াকাতিল ওয়াকিয়াহ লাইসা লিওয়াকাতিহা কাযিবাহ। আল্লাহু আকবার বলেন। আমি বললাম করিম চাচা আরো পড়েন, 2টা আয়াত না পড়ছেন হইবে না, আরো পড়তে হইবে। আমি তো আর পারি না। 2টা কেমনে পারেন? কয় 2টা হইন্য হইন্য শিখছি। 2টা পড়া লাভ কি? আব্দুল করিম চাচা বলেন 2টা পরে লাভ কি? রব দেখুক আমি পারি না, তবে আমি চেষ্টা করতেছি। হেইটাও তো করেন না, আপনি পারেন না তো আউযুবিল্লাহ বিসমিল্লাহ কোন, হেইটাও তো কইবার চান না। ভাই আপনার চাচাই মরছে, কয় সুবহানাল্লাহ, তালারাই হেলাইছে। ভাত খাইছেন, খাইয়ে লাই কয় ইনশাআল্লাহ খাইছি। আরে ভাই খাইছেন তো আপনি কবেন আলহামদুলিল্লাহ, হেইটাও পারে না। এই আমগো অবস্থা। কেউ যদি মাগরিবের পর সূরা ওয়াকিয়া পড়ে, নবীজি বলেন তার অল্প টাকার ভিতরে রব্বুল আলামিন বরকত বাড়ায়া দিবে। বাংলাদেশের ভিতরে সবচেয়ে কম বেতনে চাকরি করে ইমাম সাহেবরা। ৯০০০, ৬০০০, ৩০০০, ৫০০০ টাকা মাত্র বেতন। মাদ্রাসার হাফেজ সাহেবের বেতন ৬০০০, ৯০০০, ১০০০০। অথচ তাদের জীবন জীবিকা তাকায় দেখেন আপনার চেয়ে তারা বড় আরামে চলে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক না বেঠিক? যেটা সত্য সেটা বলতে হবে। ও হাফেজ সাহেব বেতন কত? কয় মাত্র ৯০০০। কয় মাস বাকি? কয় ৩ মাস। সত্য কইরা বলেন যেই জামাটা গায়ে দিয়েছেন গজ কত? কয় ৪০০ টাকা গজ। এরকম কয়টা জামা আছে? বলে আরো ৮-৯টা আছে। ইমাম সাহেবের টুপির দিকে তাকায় দেখি ৫০০ টাকা দামের টুপি। জুতার দিকে তাকায় দেখতে আসি ২০০০ টাকা দামের জুতা। ও মাওলানা সাহেব, ইমাম সাহেব কেমনে চলেন?
কিভাবে চলেন? বাচ্চা কাচ্চা কয়জন? ইমাম সাহেব জবাব দেয়, হাফেজ সাহেব জবাব দেয়, বাচ্চা কাচ্চা হইছে 6 থেকে 7 জন। 6-7টা বাচ্চার চেহারার দিকে তাকায় দেখি আপেলের মতো চেহারা, দেখতেও সুন্দর, মাশাআল্লাহ। স্ত্রী কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাবি আপনার খুব ভালো আছে। কোন কি এত অল্প টাকায় কেমনে চলেন? ইমাম সাহেব, হাফেজ সাহেব, মাওলানা সাহেব জবাব দেয়, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। হয় নাই? আরো একটু ফুল পিকআপ ভলিউম বাড়ায় বলেন আল্লাহু আকবার। মজার বিষয় হলো, আপনাদের কি কষ্ট হয়? যদি কষ্ট হয় তাহলে দোয়া করে দিই। আমি যেখানে জুমা পড়াই মসজিদের খাদেম হইল 5 জন। কয়জন? এদের কাজ হইল মসজিদ পরিষ্কার করা, ফ্যান মুছবে, ঝাড়ু দিবে, কার্পেট গুছাইবে, এদের কাজ এটা। যিনি প্রধান খাদেম তাকে আমি বললাম, ঘটনাক্রমে একদিন এক ধনী মানুষের সাথে গল্প হইতেছে জুমার পরে। জুমার নামাজের পরে সাধারণত মানুষের একটু আবেগ থাকে, খতিবের লাগে, একটু মুসাফা করি, গল্প করি বিভিন্ন বিষয় নিয়ে। অনেক বড় পয়সাওয়ালা মতিঝিলে থাকে। আইসা গল্প হইতে আছে, কেমন আছেন? ভালো আছি। ভাই আপনি কেমন আছেন? না বেশি ভালো নাই, বহুত পয়সা আছে, মাগার শান্তি নাই। আমি একটু খোঁচায় খোঁচায় জিগাইলাম, শান্তি নাই কেন? শান্তি নাই। ছেলে মেয়ে কয়জন? কয় 2 জন। তো মাশাআল্লাহ সুখী পরিবার। কথা ঠিক না? 2টা মাইয়া বলা সুখী পরিবার নাই, আর বড় যদি কোন শান্তি নাই, তাহলে কেমন হইব? ছেলে মেয়ে কি করে? বড় মেয়েটা ইউনিভার্সিটিতে পড়ে, আর ছেলেটাও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে। আলহামদুলিল্লাহ, তো আপনার কপাল খুলে গেছে। ভালো তো এটা। কয় না, মাইয়াটা খুব তেরা। পোলাটাও তেরা, কিন্তু মাইয়াটা বেশি তেরা, কথা শুনতে চায় না, স্বাধীনভাবে চলতে চায়। আছে না নাই? অভাব নাই। কষ্টের কারণে চোখের পানি ছেড়ে দিয়ে আবেগে আপ্লুত হয়ে বলতে আছে, একটু দোয়া চাই, দোয়া করেন যেন রব্বুল আলামিন একটু শান্তি দেয়। ফ্যামিলিগত অশান্তি সবচেয়ে বড় অশান্তি। যত অফিসার হন, যত টাকার মালিক হন, যত সম্পদশালী হন, যত বিত্তশালী হন, যদি ঘরের ভিতরে শান্তি না থাকে, ঘরটা তখন জাহান্নাম হয়ে যায়, তখন শান্তি থাকে না। তো পাশ দিয়ে যাচ্ছে মসজিদের খাদেম টাকার বাক্স নিয়ে। জুমার দিন মসজিদের বাক্সে প্রায় 40 থেকে 42,000 টাকা উঠে প্রত্যেক জুমায়। তো খাদেম সাহেব যখন বাক্স নিয়ে যাইতে আছে, আমি বললাম, চাচা কেমন আছেন? মুরব্বী মানুষ। বলতে আছে, আলহামদুলিল্লাহ হুজুর, দোয়া কইরেন, খুব ভালো আছি। আপনার বেতন কত জন মসজিদ কমিটি দেয়? 11,500 টাকা। 11,500 টাকা এই ঢাকা শহরে কেমনে চলেন? মাইয়া বলা কয়টা? 60টা। ওরে সুবহানাল্লাহ, মাইয়া বলা 60টা, বেতন 11,500। চাষি কি কথা হনে? কওয়ার মায় হুদ্দা কথা হনে। আল্লাহু আকবার। ওর মায়ও কথা হনে, আমার শাশুড়িও আমারে খুব মানে, আমি যা কই তাই শোনে আমার শাশুড়ি। তখন আমি ওই ধনী ব্যক্তির দিকে তাকায়া বললাম, ভাই তাকায়া দেখেন, সুখ শান্তি দেওয়ার মালিক একজন, তিনি হলেন কে? হে কেমনে চলে এত অল্প টাকায়? এবার সেই সম্পদওয়ালা ধনী ব্যক্তি জবাব দেয়, হেরে তো আল্লাহ চালায়। আল্লাহ যদি কেউরে চালায়, সে কি ভালো চলে না খারাপ চলে? ভালো চলে। এজন্য ভাইয়েরা আমার, আপনাদেরকে বলি, সূরা ওয়াকিয়া নিয়মিত তেলাওয়াত কইরে লাভবান হবে। যত দিন যাইতেছে দ্রব্যমূল্য তত বাড়তেছে। অনেক মানুষ অনেক কষ্ট করে সংসার চালাইতেছে। কোরআনের ভিতরে একটি সূরা আছে, সূরার নাম সূরা তাকাসুর। সূরার নাম কি? তাকাসুর। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। আল্লাহ
আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরা তাকাসুর একবার পাঠ করে তার আমলনামায় 1000 আয়াত তেলাওয়াত করার সওয়াব জমা হয়ে যায়। পইরেন, একটু কষ্ট কইরা হইলো পইরেন। কি পুঁজি নিয়ে কবরে যাবেন? 2-4টা ভালো পুঁজি রাখেন, যেটা আপনি জানেন আর আল্লাহ জানে। আল্লাহর নবী বলেন, কারো যদি 30 পারা কোরআন খতম দেওয়ার সামর্থ্য না থাকে, সে যদি একবার সূরা ইখলাস পড়ে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি একবার পড়ে 10 পারা কোরআনের সওয়াব জমা হয়ে যায়। কেউ যদি 2 বার পড়ে 20 পারা কোরআনের সওয়াব জমা হয়ে যায়। কেউ যদি 3 বার পড়ে, ওই যে আব্বা ঘুমায় আছে, মা ঘুমায় আছে, আপনিও তো কতদিন পরে হয়তো চলে যাবেন। মা বাবার কবরের পাশে একটু দাঁড়াইয়া সূরা ফাতিহা একবার পড়েন, চোখের পানি ছেড়ে দিয়ে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ পড়েন। এরপরে একটু দুরূদ শরীফ পড়েন, সংক্ষিপ্ত দুরূদ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ যদি আপনার আব্বা আম্মার জন্য একটু দোয়া করেন, আপনি মারা গেলে আপনার সন্তানরাও আপনার জন্য এইরকমই দোয়া করবে। আল্লাহু আকবার। আমি তো কয়েক বছর আগে দেখছি, আমাদের কুয়াকাটা একটা গোরস্থান আছে, সেখানে একজন হাফেজে কোরআনের মাকে দাফন দিয়েছে। যিনি হাফেজে কোরআন, অনেক বড় দামি হাফেজ, 30 পারা কোরআন এক বৈঠকে কয়েকবার শুনাইছে। হাজার হাজার ছাত্র আছে তার এলাকার ভিতরে। মানুষ সম্মানের নজরে তাকে দেখে, মানুষ তাকে ইজ্জত করে, সম্মান করে, ভালোবাসে শুধু কোরআনের কারণে। যেই দিন হাফেজ সাহেবের মা মারা গেল, আমি ওই দিন দেখছি তারে কাঁদতে, এর আগে দেখি নাই কখনো। মায়ের লাশটারে সামনে নিয়ে বাচ্চাদের মতো ফোফায় কেঁদে দিয়েছে আর বলতে আছে, আল্লাহ, জীবনের শেষ বিদায় আমি আমার মাকে দিতেছি। এতদিন আমার দায়িত্বে ছিল, অনেক ভালোবেসে আদর যত্ন করে চেষ্টা করেছি মাকে একটু আরামে রাখতে। যখন আমি অনেক কষ্ট ছিলাম, তখন আমার মা আমারে অনেক আদর যত্ন কইরা বড় বানাইছি। আমার মা এখন বুড়ি হয়ে গেছে, আমি এখন মোটামুটি স্বাবলম্বী হয়েছি, আমার মাকে আমি আরামে রাখার চেষ্টা করেছি। কিন্তু সেই সুখ বেশি দিন আর সয় নাই, অল্পতেই মা কবরের বাসিন্দা হয়ে গেল। আমি চোখ দিয়া তাকায় দেখছি, নিজের হাতে নিজের মাকে কোলে কইরা কবরে রাখছে। লাশ যখন কবরে নামাইলো, কবরে নামাবার পরে মাটির দিকে হাতটা দিল, মাটি ঠান্ডা ঠান্ডা মাটি হাতে নিয়ে বলতে আছে, আল্লাহ, শীতের দিনে মায়ের ডাবল কম্বল পেঁচাইয়া শোয়া রাখছি, আজ পাতলা 5টা কাপড় পেঁচাইয়া মায়েরে ঠান্ডা মাটিতে শোয়া রাখলাম। আপনি কষ্ট দিয়েন না, কবরের মাটির চাপ দিয়েন না রে আল্লাহ। কারণ রাসূল বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াযিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারোর জন্য জান্নাত অথবা জাহান্নাম। আল্লাহর রাসূল বলেন, নারী হোক পুরুষ হোক, কেউ যদি ঈমান আমল নষ্ট করে কবরে যায়, 2 পাশের মাটি চাপ দেয়। আল্লাহু আকবার। 2 পাশের মাটি এমন জোরে চাপ দেয়, চাপের কারণে হাড্ডি ভেঙ্গে চুরমার হয়ে যায়। লম্বা সময় দাফন দেওয়ার পরে যার যার মতো সবাই বাড়ি চলে গেল। এলাকার ইমাম সাহেব বলে, এমনকি আমার বাবাও অনেকবার বলেছে, আমার বাবাও তো কোরআনের হাফেজ। প্রতি জুমার রাত, বৃহস্পতিবার রাত্রে দেখি ওই হাফেজ সাহেব তার মায়ের কবরের পাশে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে সূরা ইয়াসিন পড়ে। ঘটনাক্রমে একদিন ইমাম সাহেব ফজরের নামাজের আগে আগে তাহাজ্জুদের টাইমে কবরস্থানে চলে গেল। যাওয়ার পরে তাকায়া দেখতে আছে হাফেজ সাহেব সাদা জাবা, সাদা টুপি, সাদা পাগড়ি পরে একটা কবরের পাশে একা একা চুপচাপ দাঁড়িয়ে আছে।
পিছনে লম্বা টাইম দাঁড়ায় থাকলো, প্রশ্ন করলো হাফেজ সাহেব কেন এখানে দাঁড়িয়ে আছেন? বলে আমার জীবনের সবচেয়ে বড় দামি সম্পদ এখানে শুয়ে আছে, এখানে আমার মা শুয়ে আছে, জানি না মায়ের সাথে আল্লাহ কেমন ব্যবহার করে। এজন্য প্রতি জুমার রাত্রে আমি চেষ্টা করি সূরা মুলুক তেলাওয়াত করতে, সূরা ইয়াসিন তেলাওয়াত করতে। কেউ যদি জিহ্বা নাড়াইয়া সূরা মুলুক তেলাওয়াত করে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, কেউ যদি সূরা মুলুক তেলাওয়াত করে তার কবরের ভিতরে আযাব হবে না, রব্বুল আলামিন ঈমান ও আমলের বাতি জ্বালায়া দিবে। সূরা মুলুক ইশারার পরে তেলাওয়াত করেন। আমি আপনাদের সামনে যেই আয়াত পড়লাম সেই আয়াতের ভিতরে রব্বুল আলামিন তিনটা কথা বলেছেন। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যে ব্যক্তি তিনটা কাজ করবে আল্লাহ পাক বলেন তার মতো সফল ব্যবসায়ী দুনিয়াতে আর নাই। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি ঘুমায় গেছেন? কে কে ঘুমাইছেন হাত তুলেন। সুবহানাল্লাহ, ঘুমায় গেছে। আসলে আপনারা বুঝতে পারেন নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শীতের ভিতরে দেখি জোশ আছে আপনার। ময়মনসিংহ গেছি একবারও আছে। ময়মনসিংহে মানুষ তো খুব চালাক, কুট্টালাইয়ারা। এখন রাত 2টার সময় দিয়েছে আমার ওয়াজে, মানে এই মাহফিলটা হারা রাত চলে, জম্মের শীত, মানুষ অনেক ধুম। ময়মনসিংহে মানুষ ওয়াজ ওনার খুব পাকনা, এরা খাতা কম্বল সব লই, মানে পারে না ঘরের এই গাট্টি বস্তা সব ওয়াজে লই আইতে, একবারে খাতা কম্বল বিছাই আরামে বইয়া থাকে, বইবে ওয়াজ শুনে। রাত 2টার সময় কিছু ঘুমায়, কিছু তালে আছে। আমি গিয়ে কইলাম জাহান্নামে যাইবেন কারা কারা হাত তুলেন। কয়েকজনে দেখলাম খাড়ায় গেছে কম্বল লইয়া। কেউ জাহান্নামে যাবেন, কয় মুইও যাবো না, মোর আব্বাইও যাইবে না। তা খাড়ায় গেছেন, কয় মোল্লা মুন্সি যা কয় ভালোই তো কয়, খারাপ তো আর কয় না, এলে খাড়ায় গেছি গে। নারায়ে তাকবীর। সুস্থ আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। বাঙালি তো চালাক আছে অনেক, বহুত চালাক। পাকিস্তানিরা যখন এই দেশের ভিতরে আধিপত্য বিস্তার করেছিল, কথা কি বুঝতেছেন? বাঙালিরা তো ডাইরেক্ট তাদের সাথে পারে না, ইনডাইরেক্ট কলে কৌশলে তাদেরকে মার দিয়ে দেয়। বাঙালি খুব চালাক। আরো যদি বরিশালে নোয়াখালী হয় তা তো কাম সারছে, মোটামুটি আমারে তুলায় পেঁচাইয়া লাগবে। এখন পাঞ্জাবের লোকগুলা বলতে আছে বাঙালি উসকো কেয়া হয়, মানে বড় বড় কাঁঠাল দেখতে আছে। কাঁঠাল তো বাংলাদেশে অনেক হয়। এক বাঙালি কয় উসকো মেওয়া ফল হয়, এটা মেওয়া ফল, এটা খায়। কহ খায়, কেমনে খায়? মুখ সে খাতি হ্যায়, মুখ দিয়া খাও। এবার একজনে পারিরা দেশে মুখ দিয়া কেমনে খামো? মাঝখান দিয়া ফারো, ভিতরে মুখ ঢুকায় দাও, মজা পাবা আর খাইয়া লাবা। কথা কি বোঝেন? এখন এই বোকার গোষ্ঠী পাঞ্জাবের লোক দেশে মুখ ঢুকায়া কাঁড়ালের ভিতরে, কাঁড়ালে কষ আছে না নাই? পুরা চেহারা থুতমা কষে পেঁচাইছে। বাঙালি আসো না গেছো? তোরে না আমার রেখে আর মুই যাই, আসি আমি লাগিয়া তোর পিছনে। এই যে কষ লাগলো, কেমনে ছুটামু? তুলা দিয়া ঘষা দিয়ে দেখবি ছুটতে গেছে। তুলা দিয়া ঘষা মারছে, ঝামেলা বাড়ছে না কমছে? আরো বাড়ছে। বাঙালি আসো? কহা আমি আসি। কি করবো? মেজবাতি দিয়ে আগুন ধরায় দে। বাঙালির চালাক, খুব চালাক, মারাত্মক বাঙালি চালাক, খুব চালাক বাঙালি। আপনারাও চালাক মানুষ, তবে আলহামদুলিল্লাহ উত্তরবঙ্গের মানুষ একটু সহজ সরল। আল্লাহ তাআলা দ্বীন ও ইসলাম ও মানবতার জন্য কবুল করুক, বলেন আমিন। মাদ্রাসার ছাত্র বাঙালি তো যাইতে আছে পুষ্কুনির পাড় দিয়ে। পুষ্কুনি আপনারা চিনেন? মাছ দিয়ায় পুকুর, পুকুর। বাদশাহ আকবর বলতে আছে, ও মাদ্রাসার ছাত্র তোমার বুকে কি? বলে আল্লাহর কোরআন। আপনারা জানেন বাদশাহ আকবর চাইছিল যে হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, খ্রিস্ট ধর্ম সবগুলা মিলাইয়া জগা খিচুড়ি কইরা দ্বীনে এলাহি চালু করতে।
তদানীন্তন সময় মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহি আলাইহি দাঁড়ায় গেছে, সাবধান, হিন্দু ধর্ম হিন্দুরা পালন করবে, মুসলমান ধর্ম ইসলাম ধর্ম মুসলমান পালন করবে, একটার সাথে আর একটা জগা খিচুড়ি বানানো যাবে যাবে না। এবার বাদশাহ আকবরের মেজাজ গরম হয়ে গেছে, টুপিওয়ালা দেখলেই মাথা আরো গরম হয়। বাদশাহ আকবর মুসলমানও ছিল। তো সকালবেলা পুষ্কনির পার দিয়া বাদশাহ আকবর হাঁটার জন্য বের হয়েছে, মুক্ত বাতাস খাবে। ওই সময় তাকায় দেখে মাদ্রাসার দুইটা বাচ্চা কোরআন বুকে নিয়ে মক্তবে যায়। বাদশাহ আকবর প্রশ্ন করলো, তোমরা কি পড়ো? বলে আল্লাহর কালাম পড়ি। কোরআন পড়িয়া কদ্দুর শিখছো? কয় আল্লাহ যা শিখাইছে মোটামুটি চলতে পারবো। জ্ঞান বুদ্ধি আসেনি? কয় আলহামদুলিল্লাহ আছে। উতুল ইলমা দারাজাত, যার ভিতরে কোরআনের জ্ঞান আছে রব্বুল আলামিন তার মর্যাদা সম্মান বাড়ায় দেয়। পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞান হলো কোরআনের জ্ঞান। বাদশাহ আকবর বলতে আছে, এত জ্ঞান লইয়া মাথায় ঘোরত, কদি এই পুহুরে কয় বালতি পানি আছে? এক ছাত্র দাঁড়ায় বলে, বালতি যদি পুষ্কনির সমান হয় তো এক বালতি। আল্লাহু আকবার আসতে বলেন। বাঙালি তো মাথায় কিছু আছে না নাই? আছে। বাদশাহ আকবর থয় যায় রয়েছে, কয় কি? ও বাদশাহ, বালতি যদি পুষ্কনির সমান হয় তো এক বালতি, আর যদি বালতি পুষ্কনির অর্ধেক হয় তো কয় বালতি? এখন আপনি বালতি এনে মাপে দেখেন কয় বালতি পানি আছে। বাদশাহ আকবর কয়, বুঝতে পারছি, যার ভিতরে কোরআন আছে আল্লাহ তারে স্পেশাল কিছু জ্ঞান দান করে। আপনাদের বগুড়ায় হাইওয়ে হোটেল আছে না নাই? ফুড ভিলেজ আছে না? আল্লামা মোস্তফা আল হুসাইনি রহমাতুল্লাহি আলাইহি নোয়াখালীর সন্তান, অনেক বড় আলেম, অনেক বড় আলেম। তিনি একবার রংপুরে বয়ানে রওনা হয়েছে। দুপুরে খাবার খাওয়ার জন্য একটা হোটেলে ঢুকছে। হোটেলে ঢুকার পরে মোল্লা মুন্সি ইমানদার পরেশগার মুসলমানরা খাবার খায় তো নবীর তরিকায়। খানা খাওয়ার পরে প্লেট চেটে খাওয়া কি, এটা খুবই ভদ্রতা। আপনি খাবারকে যত মূল্যায়ন করবেন রব্বুল আলামিন আপনার রেজেকে তত বরকত বাড়ায়া দিবে। আমার মনে পড়ে না আমি কোনোদিন খাবার নষ্ট করছি। যদ্দূর পারছি খাইছি, একটু কষ্ট হইলেও খাওয়ার চেষ্টা করছি, কিন্তু কখনোই খাবার নষ্ট করি নাই। আমার চোখের সামনে একটা ভাত পইরা গেলে আমার মাথা গরম হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমার স্ত্রী আমাকে বলে যে আপনার স্বভাবটা আপনার দুইটা বাচ্চার ভিতরে চলে আসছে। লেদা পোলা ওর সামনে যদি একটা ভাত পড়ে ওইটারে উঠাইয়া আবার খায়, তা আমি বললাম জীবনে কোনোদিন আল্লাহ আমারে অভাবে রাখবে না। কারণ যে খাবারকে মূল্যায়ন করে রব তার রিজেকের ব্যবস্থা এমন জায়গা থেকে করে যা কল্পনাই করতে পারে না। কত ধনী দেখছি ফকির হয়ে গেছে, আবার কত গরিব দেখছি কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। কথা কন না কা? অভাব নাই। কত শিল্পপতি ভিক্ষার পট নিয়ে নিয়ে ঘুরতেছে, আবার কত রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ঠেলাওয়ালা আজকে হাজার কোটি টাকার মালিক। চোখে দেখা এগুলা। মোস্তফা আল হুসাইনি গরুর গোস্তর হাড্ডিগুলা চুষে চুষে খায়। পাশে এক ভদ্রলোক নাস্তিক টাইপের, এই মোল্লা মুন্সি করতে উঠতে আইছে, গোস্তর হাড্ডি কেমনে চাবায়া খায়, ওরে আল্লাহ, না খায় রয়েছে কয়দিন আল্লাহই জানে। ভদ্রলোক বসে বসে চা খায়। ও মাওলানা সাহেব, আপনাকে দেশে কুত্তায় কি খায়, মানে একটু তারা অপমান করতে চায়। এবার মাওলানা তাকায় দেখতে আছে চা খায়। কয় স্যার, কুত্তায় আমগো দেশে চা খায়। কুত্তায় কি খায়? এলমি কে নামা খুজে যে মেশকাতে নববিস ওয়াল্লাহ কে সায়রা বিয়াজাতিশনায় লবিস আল্লাহ কে সায়রা বিয়াজাতিশনায় লবিস। কুত্তায় চা খায়। কুত্তায় কি খায়? কুত্তায় চা খায়। এখন সারের আজ দিয়ে কাপ গেছে পরিয়া ডরের ঠেলায়। কুত্তায় চা খায় মানে কহ কুত্তায় চা খায়। এখন যিনি হোটেল ম্যানেজার তিনি তো হুজুরের চেনে, দৌড়ায় আছে, হুজুর কোনো প্রবলেম? নো প্রবলেম, কুত্তায় চা খায়।
স্যার কিছু কইছেন? আমি একটু কইছিলাম মোল্লা মুন্সিগো মাথার মধ্যে খালি বুদ্ধি ঘিস ঘিস করে। আমি কইছি আড্ডি কিসে খায়? আপনার দেশে কুত্তায় খায় কি? নজরে আমার কয় যে কুত্তায় বলে চা খায়। নজরে তো ঠিকই কইছে। আপনি মনে করছেন হাড্ডি বুঝি কুত্তায় খায়? কেন, হাড্ডি চারটে খাওয়া এটা তো ভালো কাজ। আপনি হাড্ডি চেটে খাবেন, ভিতরে ক্যালসিয়াম আছে, চেটে খান। এটাই ভদ্রতা, এটাই সভ্যতা। গরু ছাগলের মতো খাবার ফালায়া দেওয়া এটার ভিতরে ভদ্রতা আর সভ্যতা না, এটা নিকৃষ্ট প্রাণীদের কাজ। কেন খাবার ফালায়া দিবেন? আপনি নষ্ট করবেন কেন? এক প্লেট লইছে, মনে করছো অনেক খাইতে পারবে, দে গরুর গোস্ত আরো দে। অর্ধেক খাইয়া শীতে আর পারি না, আছে না নাই? কেন খাবার নষ্ট করবেন? অল্প খান, এক ভাগ খালি রাখেন। এজন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে। 2 নম্বরে ওয়া আকামুস সালাহ, নামাজ আদায় করে। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। 3 নম্বরে যারা আল্লাহর রাস্তায় দান করে। 3টা কথা রব্বুল আলামিন বলেছেন। 1 নম্বরে কোরআন তেলাওয়াত করা। 1 নম্বরে কি তেলাওয়াত করা? কোরআন তেলাওয়াত করা। নিয়মিত করেন, পারেন না একটা সূরা পড়েন। কারণ নবীজি বলেছেন, যখন একটা মানুষকে কবরে প্রথম শোয়া দেওয়া হয়, ওই মানুষটার আপন বলতে কেউ থাকে না। কত টিকটকার হঠাৎ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। যাদের টিকটক দেখে হাসতেছেন তারা অনেকে মরে গেছে গা। এই তো কয়েকদিন আগে 300 ফিটে টিকটক করতে গিয়া উপর থেকে পইরা জায়গায় ডেট হয়ে গেছে। গত বছর আমি দেখেছি বরগুনায় টিকটক করতে গেছে কুমিরের সাথে। মা আর বাবা বড় একটা সন্তানকে নিয়ে পার্কে গেছে, সেখানে বড় একটা পুকুর আছে, পুকুরের ভিতরে কয়েকটা কুমির আছে। এবার সন্তান তো এমন অস্থির হয়ে গেল যে আমি সুন্দর করে কুমিরের সাথে একটা ছবি তুলব, এই ছবিটা ফেসবুকে ছাড়বো, সবাই আমাকে বাহবা দিবে। কথা কি বোঝেন? এই যে বাজে নেশা, আরে খাইতে আছে বাজে নেশায়। আরে ভাই, যার কাম নাই হে করে আকাম, যার কাম নাই হে কি করে? হে আকাম করে। মোতার জায়গা পাইল না, মতে গিয়া পদ্মা সেতুতে। এত জায়গায় প্রস্রাব করার জায়গা আছে, দূরে গিয়া মতো না, হে মরতে গেছে পদ্মা সেতুতে। কে তোমার কি শয়তানে কামড়াইছে? হে না যাও কা মরতে। কথা কন না কা? দূরে গিয়া মতো, হে না গিয়া মরতে যাও কা। এখন তো পুলিশ নিয়ে বাটাম ফাটাতে আছে, কে তোমারে বাঁচাইবে? এখন হাড্ডে বিপদ আনো কা? এটা কোন ধরনের ভদ্রতা? নিজের বিপদ নিজে ডাকি আনলে আল্লাহ কি করবে? কথা ঠিক না বে ঠিক? আপনি এখন যদি জামা কাপড় খুললে পুকুরে গিয়ে ডুব দিয়ে কোন আল্লাহ গরম পানি দাও, দেবে? আপনি হাত দিয়ে গিয়ে পুকুরে লাভ দিয়েছেন কা? যার কাম নাই হে করে আকাম। কুমিরের পিঠে গিয়ে হাত দিছে, এই যে শয়তানে কামড়াইতে আছে, এই মোবাইলের নেশা সব খাইছে ওরে। কুমিরের পিঠে হাত দিয়া বলতে আছে, কুমির তুমি তো অনেক সুন্দর, গুড মর্নিং। কুমিরের কইতে আছে, আরে খোদা। মায় বলতে আছে, সন্তান পাগলামি করিস না, ওটা কুমির, ওটা কুমির, ভয়ঙ্কর প্রাণী, তোমারে কিন্তু ধইরা ফেলাইবে। নো প্রবলেম। শিক্ষিত বলো তো 2-4টা ইংরেজি পারে, নো প্রবলেম। তোর প্রবলেমের খেতা মারি, দেখ একটু পরে মজা বুঝাইবে তোর। কুমির তো পিঠ ভাসায়া দিছে, আর একটু আদর করো, একটু কাছাকাছি আসো, একটু ভালোবাসা হয়ে যা। পিঠে হাত দিছে, কুমির পিঠ ভাসায়া দিছে, আসো কাছে আসো, দূরে কেন তুমি? কথা কন না কা? শয়তানে কামড়াইতেছে ওরে, ওরে ভূতে কামড়াইতেছে। এবার যখন কুমির পিঠ ভাসায়া দিছে, কুমির পিঠ ভাসায় না, উঁচা হয়ে যায়। দেখছেন কিনা জানি না, উঁচা হয়ে যায়। আবার যখন কুমিরের পিঠে হাত বুলায়া দিছে, কুমির আরো একটু ভালোবাসার নজরে কাছে ডাকতেছে, কাছে আসো। কিছুক্ষণ পর এবার ছবি তুলছে কয়েকটা, তাতেও মন ভরে নাই, তো একটু ভিডিও করি। কুমির মনে মনে কর, সুযোগ তো আমার যাইতে আছে, একটু পরেই তোমারে আমি প্লান্টিক মারবো, ভিডিও করো। যখন ভিডিও অপশন চালু করে দিল, কুমির এমন ভাবে লেজ দিয়া বাড়ি মারছে, এক বাড়িতে তলে পড়ছে। কুমিরের দাঁত ছোট না বড়, খাপ করে ধরছে পাজার এখান থেকে।
এখন এত চিল্লায়, এত কান্দে, একটা মানুষও কাছে পায় না। কোথায় তোমার রং তামাশার টিকটক? কই তোমার বান্ধবী? কই তোমার বন্ধু? তোমার জন্য তো দোকানে কাপনের কাপন চলে আসছে। এই তো রংপুরের ঘটনা, কে না জানে যুবক। মোবাইলের নেশা সবচেয়ে বাজে নেশা। হাজার হাজার ফ্যামিলিকে মোবাইলের কারণে ধ্বংস করে দিয়েছে। লালমনিরহাট, আমি তো 3-4 দিন আগেও গেছি কুড়িগ্রামে, ফায়ার সার্ভিস মাঠে। তো টিকটক করতে গেছে, সাফের লাগে। যার কাম নাই হে করে আকাম, এটা মনে রাখবেন। বলেন, যার কাম নাই হে কি করে? আকাম। শয়তানে যদি কেউ রে কামড়ায়, হে আকাম করে। টিকটক বানাইতে গেছে, সাফের লাগে। কি লাগে? সাফের লাগে। মানুষের জীবনটা কি এতটুকুনি? এটা কি জীবন? এটা সাপ বেচারা লেজ, সাপের লেজ ধইরা ঘুরাইতে আছে, আর একজন রে কয় ভালো করে ভিডিও কর। কথা কি বোঝেন? এই যে লালমনিরহাটে এবার সাপ কিছুই কয় না, যেহেতু ধরা পড়ে গেছি তো চুপ থাকি। আবার যখন লেজ ঘুরাইতে 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 সাপরে বেকায়দা বানায় ফেলাইছে, সাপ বেদা বিলাইয়া গেছে, লড়ে ঝরে না। এবার ওই পাগলায় মনে করছে সাপ বুঝি অর্ধেক মরে গেছে, আসলে না, সাপ বাপ ধরছে। এবার সাপের গলার কাছে হাত দিছে, সাপ জিব্বা বাইর করে ফেলাইছে, অর্ধেক নিচে হাত দিয়া এরকম লাড়তেছে লাড়তেছে। পত্রিকায় আসছে, নিউজে আসছে, লাড়তেছে। মনে করছে সাপ কিছুই বলবে না। যার কোনো কাম নাই সে করে আকাম। আল্লাহ কয়, তোরে মসজিদে পাই নাই, তোরে আমার কোরআন তেলাওয়াতেও পাই নাই, আমার জিকিরে পাই নাই, আমার নবীর সুন্নতে তোরে পাই নাই। সারাটা দিন মোবাইল আর মেয়েদের পিছনে সময় নষ্ট করো, দুনিয়ায় থাকার কোনো অধিকার নাই। কয়দিন থাকবা দুনিয়ায়? তাড়াতাড়ি আয়া পড়ো। এরপরে সাপ নাড়াইতে নাড়াইতে যখন মুখের কাছে আনছে, এইবার সাপ চিন্তা করতে আছে, যেহেতু জায়গা মতো আনছে তো কাম একটা মেরে দিই। আস্তে করে ফস করে মারছে নাকে হেনে। তো নাকে মারার সাথে সাথে বিষ সারা শরীর কালা হয়ে গেছে। এবার আর একজন তো ভিডিও করতে আছে, ভিডিও ভিডিও বন্ধ করা, আমার জান যাইতে আছে বাইরে। যেটা কেউ পারে না সেটা পারে একজন, তিনি হলেন কে? কত যুবককে দেখছি হুন্ডার পিছনে বয়া বয়া গেমস খেলায়। আমার চোখে দেখা এগুলা, আমার চোখে দেখা গেমস খেলায়। আফসোস করি আর বলি, আহা, কোন মায়ের সন্তান কোন দিন না জানি ট্রাকের তরে চলে যায়। অথচ হুন্ডা চলতে আছে 80-তে 100-তে, কোনো চিন্তাই নাই, সে রিল্যাক্সে মোবাইল টিপতেছে, গেমস খেলাইতেছে। হুন্ডায় বইয়াই ডাইনে নেয় বামে নেয়, নাচে কোদে, কি ভাব। মাওয়া যাইতে না যাইতে হঠাৎ শব্দ হইল, পট করে একটা আওয়াজ আসলো। পিছনে তাকায় দেখলাম ওই মোটর সাইকেলটা মুরগির গাড়ির সাথে বাড়ি খাইছে। এমন একটা বাড়ি খাইলো, যেই ছেলেটা পিছনে বসে বসে মোবাইল টিপতেছিল, ওর মাথার গিলুটা দেখলাম আউট হয়ে গেছে। এটাই হলো মানুষের জীবন, যে কোনো সময় থেমে যেতে পারে। এজন্য রব্বুল আলামিন বলেন, যারা 3টা কাজ করবে তাদের মতো সফল ব্যক্তি দুনিয়াতে নাই। বলেন কয়টা? পায়ে হাত দিয়ে বলি, অনুরোধ করে বলি, বিনয়ের সহিত বলি, অনেক বয়ান শুনছেন, আজকে 2টা কথা শোনেন। 3টা কাজ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বানিয়ে নেন, দামি হতে পারবে। 1 নম্বরে কোরআন তেলাওয়াত করা। 1 নম্বরে আল্লাহর কোরআনের তেলাওয়াত করা। গাড়িতে বসে আছেন, 1 মিনিটে একটা সূরা পড়েন। আল্লাহ না করুক ওই দিনে যদি আপনার মরণ হয়, ফেরেশতারা দেখবে আজকে দিনের ভিতরে আপনার আমলনামায় আল্লাহর কোরআনের তেলাওয়াতের সওয়াব জমা আছে। এবার হাদিস শুনেন, আপনাদের কষ্ট হয়? ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, যখন একটা মানুষের লাশ কবরে শোয়া দেওয়া হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এবার আসেন, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনার চেহারাটা পূব দিকে ফিরাবে না পশ্চিম দিকে? কেবলার দিকে। কেবলার দিকে মরার পরে কেন ঘুরাবে? মরার আগেই তো কেবলার দিকে ঘুরানো দরকার। কি কথা ঠিক না?
আপনি মরার পরে কিল্লেকে কেবলার দিকে ঘুরাইবেন, মরার আগে ঘুরানো দরকার না? আপনি তো পশ্চিমে জানি না, নামাজই তো পড়েন না, এখন মরার পরে যদি জমজমের পানি দিয়ে ফুয়ায়া ফায়া আতর গোলাপ মাইকা কেবলার দিকে চেহারা ফিরাইয়া দেয়, লাভ কি? ফেরেশতারা তো বাটাম ফাটা দিবে, ওরে বাটপার, কথা কন না গা? মরার আগে চেহারা ঘুরাও নাই, মরার পরে কেবলার দিকে আইসো কা তুই? আল্লাহর রাসূল বলেন, যখন একটা লাশ কবরে শোয়া দেওয়া হয়, ওই সময় চারটা জিনিস তার বন্ধু হয়। উদি আল মাইয়িতু ফি কবরিহি জা আল কুরআন, এক নম্বরে মাথার কিনারায় কোরআন বন্ধুর রূপ ধারণ করে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহটা বাইতে গিয়ে আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই যে আল্লাহর কোরআন মাথার কিনারায় দাঁড়ায় যাবে, দাঁড়ায় বলবে, মাটি সাবধান। কোরআনের রাজ কায়েমের জন্য চেষ্টা করেছিল, কোরআনের পক্ষে ছিল, কোরআনের সাপোর্টার ছিল, কোরআনের বন্ধু ছিল, চাপ দিবি না। আসসিয়ামু ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন কোরআন বান্দার পক্ষে সুপারিশ করবে। আল্লাহু আকবার। এজন্য যুবক ভাইয়েরা আমার, মুরব্বী বাবারা, কোরআন তেলাওয়াত করেন। এরপরে আল্লাহ পাক বলেন ওয়া আকামুস সালাহ, এটা আল্লাহ পাক বলেন 2 নম্বরে নামাজ। আল্লাহর রাসূল বলেন ওয়াস সালাত। কি মিল নবীর কথার সাথে আর আল্লাহর কথার সাথে! আল্লাহ পাক বলেন ওয়া আকামুস সালাত, 2 নম্বরে হলো নামাজ, 1 নম্বরে কোরআন, 2 নম্বরে কি? আপনি যখন নামাজে দাঁড়াবেন, নামাজ শুদ্ধ করার জন্য কোরআন আছে না নাই? এরপরে যখন আপনার ডান পাশে আর একজন বন্ধু দাঁড়িয়ে যাবে, তার নাম হলো নামাজ। নামাজ দাঁড়ায় বলবে, মাটি ও কবরের আযাব শাস্তি দিবি না, আমি হলাম নামাজ। দুনিয়াতে রুকুতে ছিল, সেজদায় ছিল, দাঁড়ায় দাঁড়ায় আল্লাহু আকবার বলেছে, জিব্বা নাড়ায় পড়েছে আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই বান্দাটা মজা কইরা কইরা নামাজ আদায় করেছে কোরআনের মাধ্যমে। খবরদার, চাপ দিবি না, কষ্ট দিবি না, শাস্তি দিবি না। ওয়াসিয়াম, বাম পাশ দিয়া রোজা দাঁড়ায় যাবে কবরে, রোজা দাঁড়ায় বলবে, ও মাটি সাবধান, আমি হইলাম রোজা। প্রচন্ড পানির পিপাসার মধ্য দিয়েও এই বান্দাটা পানি পান করে নাই আল্লাহর ডরে। আল্লাহু আকবার। চাইলে গোপনে ফ্রিজের পানি নামায়া খাইতে পারত, আজকে বাম পাশ দিয়া কোনোভাবেই তাকে চাপ দিতে পারবি না। 4 নম্বরে ওয়াসাইরুল হাসানাত ইনদা রিজলাইন, পায়ের কিনারা দিয়া অন্য অন্য আমল দাঁড়িয়ে যাবে। এই যে আপনারা মেসওয়াক করেন, দাস্তারখানা বিছাইয়া খাবার খান, এতিম মিসকিন অসহায়দের জন্য সহযোগিতার হাত বাড়ায়া দেন, আল্লাহর কোরআনের তাফসীরের বাগান সাজাইছেন, নিঃসন্দেহে এটা অনেক ভালো কাজ। আল্লাহর রাসূল বলেন, পায়ের কিনারায় জাগতিক আমলগুলো দাঁড়িয়ে গিয়ে বলবে, খবরদার, শাস্তি দিবি না, চাপ দিবি না, আমি হইলাম দুনিয়ার জাগতিক আমল। সুবহানাল্লাহ।